গাইস এখন হচ্ছে আমরা যেখানে আছি সেটা যদি বলি তাহলে ওই দেখেন গাইস, চারিদিকে শুধু ভিউ আর ভিউ। নড়াইল জেলাটা দেখার মতো কিছু নেই, এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। যদি আপনি প্রাকৃতিক প্রেমিক হন তাহলে অবশ্যই এটা আপনার জন্য। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে নড়াইল করতে পারবেন। এবং আজকে আবার এটাও প্ল্যানিং আছে যে আজকে আমরা পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি করব এবং মামাকে বাসার থেকে লেবু চুরি করব। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো ফটাফট করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওতে হচ্ছে আমি নড়াইলের সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনে করবো কি, নদীতে গোসল করছি, নদীতে প্লাস হলো আবার বিকালবেলা আমার যে মামাতো বোন ওদের নিয়ে আসতে যাবো হচ্ছে ওগের পেয়ারা বাগান। ওগের পেয়ারা বাগানতে পেয়ারা চুরি করবো। আবার রাত্রেবেলা আরেক মামা আছে, ওই মামার বাড়িতে যা হলো লেবু চুরি করবো। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো চলুন কথা না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখন হলো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আর আমি তো আজকে দেখতে খালি গায়ে চলে আসি। আর ওরে আসছে দিয়ে যে মাছ ধরে যে 4 কোনা 3 কোনা যেটা দিয়ে খাওয়াই ওটা টানাচ্ছি, কারণ ভাবলাম যে আজকে নদীতে নামবো, তা ভাবলাম একবার মাছও ধরবো। তো এখন হচ্ছে যাচ্ছি। আর নদীর আমার একটা জিনিস জানেন কি গাইস, ওই দেখেন এই নদীতে যাওয়ার আগে যে আসে এই চুপ কর, এখানে যে কুয়াশা কুয়াশা টাইপের কিরকম একটা আসে না, এই জিনিস আমার কাছে পুরাই জোশ লাগে। ভিডিও করা বন্ধ করে কিন্তু তোরে মারবো আমি। আচ্ছা তো চলুন গাইস যাওয়া যাক। তাই তো নদীতে আজকে স্টাফ ফেলাইছি দেখ। তাই ঠিক আছে চল। তা তুই যে মাছ খাওয়াইছিস, তোর ওই মাছ খাওয়ানোর সময় মাছারি টানছিস, তোর ওই সময় আমি নামাবো, তখন ছাড়বো। যাওয়া যাক। গাইস ফাইনালি হচ্ছে নদীর কাছে চলে আসছি। আর নদীতে আসার পর আমি যেখানে থাকবো এখানে যে কপালে ঠাটা পড়তে পারবে না, এটা সম্পূর্ণই ভুল। তো দেখেন গাইস এখন হলো সে কচুরি পানা চলে আসছে এক গাদা। তো এইগুলো হচ্ছে সরাতে হবে, তারপর হচ্ছে নদী টানালে হচ্ছে পরে আছে এই ভিডিওটা করতে গেলে ঝামেলা হয়ে যাবে না। আর এই কচুরিতে কিন্তু প্রচুর গাছ উল্কা, আপনারা হয়তো জানেনি, যা নদীতে পুকুর নদীতে গোসল করেন। দেখি এখন হচ্ছে নামি গাইস, এখন হচ্ছে মাছ ধরতে যাবো। তো ভাবলাম কি কচুরি যদি সরাই তাহলে এইটাতেই সরাই, তার কারণ হচ্ছে যাতে মাছ টাছ বাড়তে পারে। তো এখন হচ্ছে নদীতে নামবো। এখান থেকে আমার বা কীরকম লাগতেছিল, যার কারণে পরবর্তীতে আমি এখান থেকে ভিডিও করিনি, ওখান থেকে ভিডিও ডিরেক্ট কেটে দিয়েছিলাম। অ্যান্ড গাইজ এখন হচ্ছে আমরা পেয়ারা বাগানের দিকে চলে আসছি। আর সাথে সাথে আমার বোনটাও রয়েছে, ওকে নিয়ে আসতে যাচ্ছি। কারণ এসে ও দেখলে অবশ্যই কিছু করতে পারে, আমার বারবার বারণ করছে পেয়ারা বাগানে যে এখন পেয়ারা পাওয়া যাবে না। এখন বলছি যে এখন চুরি করবো। আর পিছনে একটু মানুষজন আছে, যার কারণে একটু কথাবার্তা আসতে বলা লাগতেছে, তাতে পরে বলে দেবে নেই। তো এখন তো পেয়ারা বাগানের ভিতরে ঢুকবো। তো এই যে পেয়ারা বাগান, এখানে ওই পাশে কিন্তু একটা জায়গা আছে, বাট ওইখানে আছে ও দাদা রয়েছে। আর এখানে আছে চুরাই জায়গা, এই চুরাই জায়গাটা ঢুকবো আমরা এখন। এই যে ঢুকে গেলাম, ঠিক আছে। আর এখন বলতে গেলে ভিতরে কেউ নাই, এখন আমি আর ও আছি। এখন জাস্ট দেখেন সরি, এগুলো তো লেবু, ওই সামনে হচ্ছে পেয়ারা আছে। তো দেখেন এদিক দিয়ে ঢোকা দাও না। এখানে হঠাৎ করে বাঁশ ফেলাইছে কিটা, আস্তে আস্তে আস্তে, তো পরে ধরা খাই যাবানি। ওই যে পেয়ারা না, ম্যাক্সিমাম পেয়ারাই হচ্ছে ময়লা, নষ্ট হয়ে গেছে। আবার বেগুন টেগুন আছে, তো এইগুলো দিয়ে যাচ্ছি না পেয়ারা পাতে। হ্যাঁ এই জায়গায় দেখেন ম্যাক্সিমাম পেয়ারা হচ্ছে নষ্ট। তা ভালো দেখে পেয়ারা পাততে হবে, তা নাহলে পরে ঝামেলা। তো এই যে এখন এই পেয়ারা বাগান, এইখানে যে এই পেয়ারা ভালো ছিল, আর এখানে নষ্ট, তো এটা পারবো না। এটা এটা ভালো। হ্যাঁ আর এখানে হচ্ছে দেখি কিছু পেয়ারা আছে, এটা বতি হয়নি এখনো। আর ওই পাশে আছে, তুমি দেখো যেটা ভালো চাই নাও, এটা তো তোমারই বাগান, তুমি যেটা মন চায় সেটা নাও। আমি তো সেটা পেয়ারা টেস্ট করে রাখবো আসলে কীরকম খেতে। সেই আসলে পেয়ারা যে এটা অ্যাকচুয়ালি কী বলে, আমার বাগানের যে পেয়ারা তো খেতে ওইটা আসলেই মিষ্টি থাকে। কিন্তু যদি বাজার থেকে ফরমালিন দেওয়া থাকে, তারপর অনেক কিছু থাকে, মিষ্টি হয় ঠিকই, বাট অনেক কিছু দেওয়া থাকে যার কারণে ভালো লাগে না। কিন্তু ওই কিনার থেকে, তারপর এর থেকে যদি করে খান এভাবে বাগানে টাগানে, তাহলে আরও বেশি মজা হবে। আর এই পাশে হলো কাগজি লেবু আছে। আর
আমাকে কাগজে লেবু না, যদি একটা নিয়ে রেখে দিই এদিকে, কাগজে লেবু না কি লেবু জানি না, তো না, এটা ছিঁড়ে নিলাম। সেই ঘ্রাণ। আরেকটা নিই এখান থেকে। তো 2টা লেবু নিছি, আর এখান থেকে আরেকটা পেয়ারা পাততে হবে, কারণ আম্মু বাবা বলছে যে একটা পেয়ারা নিয়ে আসতে। তো যাই হোক, এখন নিয়ে দেন হচ্ছে হলো রাত্রেবেলা হলো ইসে লেবু, বাতাবি লেবু চুরি করে ট্রাই করবো। আর এখন একটু ভয় লাগছে, কারণ যদি ওর দাদা যদি আসে না, আমার তো ওই তো কিছু কবে না, বাট আমার সাইজ করে দেবে না, কারণ অলরেডি বারণ করে রাখছে। তো এখন তাতে ভেঙে যাবো। আর গাইজ এখন আমরা আছে সেই জায়গায় আছি যেখানে গতকাল আছে আমরা আসলাম, মানে অর্থাৎ চন্দ্রপুরের জায়গায়, মানে ওর থেকে একটু হাইটে, মানে এই যে বিল্ডিং আছে না এই জায়গায়। তো আসলে অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা আমার কাছে কালকে যখন আসছি পুরাই জোশ লাগছে, যার কারণে আজকে আবার আসলাম। আর আজকে ভাবছি কি যে আজকেও সানসেট দেখবো, বাট আজকে এইখান থেকে দেখবো। তো সূর্য মামা তার মতো আছে আর পাশে। আর গতকাল যে এখানে যে সান্ডা দেখছিলাম না, তো ওই সান্ডারটা অবশ্যই ওই জায়গায় টানছে, মানে এরপরে বিলে তাও কোনার দিকে টানছে। তো এখন আমরা একটু দেখি কিছুক্ষণ থাকবো এখানে, দেন আছে বাসায় চলে যাবো। আর রাত্রেবেলা আছে, রাত্রে প্রায় 8টা সাড়ে 8টার দিকেই এই করবো, যে ওই লেবু চুরি করবো। যাই হোক, আর আজকে আছে 7:30টার দিকে ভিডিও আসতেছে, ঠিক আছে? তো যাই হোক, থাকেন আপনারা। আর গাইস এখন হচ্ছে আমরা যেখানে আছি সেটা যদি বলি তাহলে ওই দেখেন গাইস, চারিদিকে শুধু ভিউ আর ভিউ দেখেন। তো আমরা আইসিস দেখেন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি ওই জায়গাতে আসছি, আমি একটু জুম করে দেখাই, জাস্ট জুম করলে যদি দেখি ওইখানে যে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতর দিয়ে আসছি। আর বাড়ির থেকে এইখানে মানে বোঝেন পুরো আমি আরও পুরো হাঁটতে হাঁটতে আসি। আর আসার সময় যে কত যে সমস্যা হয়েছে এটা আমিও জানি না। মানে অ্যাকচুয়ালি আছে কি, খালি যেখানে আছে একটু মানে মাটি তখন যেখানে নরম বেশি সেই জায়গা আছে মানে কাদা লাগতেছে আমার। তো এই যে দেখেন আমার স্যান্ডেল পুরাই কাদা লেগে গেছে, আর এখানে তো একটু কাদা লাগছে প্যান্টে, আজকে আম্মু বাড়ি গেলে দেবে। আর ওই পাশে দেখেন হচ্ছে বক বসে আছে, আর ক্যামেরা দেখছেন ওইখানে দেখেন বক আছে 4-5টা, মানে বক আছে। আর এখন হচ্ছে এই জায়গাটা পুরাই জোশ লাগতেছে, আমি ভাবতেও পারিনি যে এই জায়গায় আসলে যে এতটা ভিউ। যদিও এখানে রাস্তা শেষ নাই, এই জায়গার থেকে এখনও সোজা রাস্তা আছে, বাট ওই জায়গায় যাবো না। এখান থেকেই বলতে গেলে পুরো জায়গার ভিউ দেখা যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখেন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। এর জন্যই তো মানে আমি ভ্রমণ করতেই ভালোবাসি। এই জন্য সবাই এটা অবশ্যই করবেন, যে সবাই এসে ভ্রমণ করবেন, কারণ ভ্রমণ যদি না করেন কখনোই কিছু দেখতে পাবেন না, যে আল্লাহ যে এত সুন্দর সৃষ্টি করতে পারে। জানি না আমি পাহাড় সমুদ্র দেখলে কী করবানি, এখন ওই জায়গায় যাইনি। ওই জায়গায় গেলে তো হয়তো বুঝতে পারছি কী হবে না হবে। আমি তো সামান্য এই দেখে আছে পুরো এক্সাইটেড হয়ে গেছি, এতটা পাগল। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি গতকাল আসলাম ওই জায়গাটা হচ্ছে ওইখান থেকে একটু ভালো লাগতেছিল, ঠিক আছে? তা আজকে ভাবলাম কি যে আজকে করি, এই রাস্তার শেষ কোন জায়গায় ওই জায়গায় আমি যাবো আজকে। তো ওই অনুযায়ী এই জায়গায় আসা। এখানে অবশ্য শেষ, এখান থেকে গেলে মোড় গেছে, এখানে আছে মোড়। যাই হোক, এখন আছে আমি একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, এরপর হচ্ছে হলো রাত্রেবেলা লেবু চুরি করতে যাবো। তো থাকেন আপনারা। সো গাইজ দেখেন অলরেডি সানসেট হয়ে গেছে, আমি যদি একটু জুম করে দেখাই ওই দেখেন হয়ে গেছে। আর আমরা এখনও বলতে গেলে একটু মাথায় আসি, আর আমার অবস্থা যদি দেখাই দেখেন আমার পায়ের কি অবস্থা। এই বিলে এখন রয়েছে, বিলে এখান থেকে পা দেবো, পা দিয়ে দিন বাড়ি যাবো। আর গাইজ আমি যেখানে থাকবো ওখানে যে ঠাটা পড়বেন এটা না বললেই চলে, কারণ কি দেখেন আমি যখন বেরোতে গিয়েছি চুরি করতে তখনই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাক, এখন বৃষ্টি হচ্ছে কী করার, আজকে আর হয়তো হবে না, তো দেখি সকালে পারি কি না। গাইজ একটা ব্যাড নিউজ কি জানেন, সেটা হলো গিয়ে আমি যে গতকাল মামাকে বাসাতে লেবু চুরি করতে চাইছিলাম, কিন্তু কাহিনী হচ্ছে কি যে অনেকে বলছে যে এখন নাকি বাতাবি লেবু টোটালি আছে বতি হয়নি, জাস্ট হচ্ছে কাঁচা কাঁচা রয়েছে। তো এরপর আর কি মানে একটু খারাপ লাগছিল যে এত কষ্ট করে পাততে আসবো, বাট আমি শুনতেছি নাকি হলো লেবুতেই কিন্তু প্রচুর বাতাস, মানে হয়তো ঝড় হবে। আর এখন আমি রয়েছি চিত্তে নদীর পাড়ে, যদি দেখাই তো দেখেন গাইস কি সুন্দর ভিউ। আর তার উপরে বলতে গেলে বাতাস আসছে পুরাই চোখ, মানে এইটাই আর কি প্রাকৃতিক সৌন্দর্য। মনে করেন যে একটা নদীর পাড় থাকবেন, তারপর যখন দেখবেন যে এখানে বাতাস আছে তখন দেখবেন যে সৌন্দর্যটা আরও বাইরে যায়। অ্যাকচুয়ালি আল্লাহর যত প্রশংসা করবো ততই হচ্ছে কম হয়ে যায়। আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আর আজকে হলো
সিটির দিকে যাব, সিটিতে যাই, সিটি ঘুরবো, এরপর হচ্ছে হলো আবার খুলনা চলে যাবো। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করি সকলেই ভালো লাগছে। যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পরে দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।